ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, কি বললেন? হে মশায়তি গোরা সৌমধুর হাসোথরা জগজনার নয়ন আনন্দ হরি বল হরি গৌর সুন্দরীর ভাব দর্শন করে মহাজন বললেন, হেম শয়ে অতি গোরা। হেম কথার অর্থ কি? কি গো মা, হেম কথার অর্থ জানা আছে? নেই? দেখো, হেম শয়ে অতি গোরা, হেম মানে হচ্ছে সোনা। আমার যে গৌর সোনা, সেই গৌর সোনা কি বললেন? হেম শয়ে অতি গোরা সুমধুর হাসোথরা। গৌর সুন্দর সে স্বর্ণ অঙ্গ, আজ গৌর হরি সেই সোনার অঙ্গে গৌর হরি যখন পুরাবের ভাবে ভাবিত হয়েছে আর আনন্দিত মনে গৌর হরি যখন হাসছে, মহাজন সেই ভাব দর্শন করে বলছেন, আহা হা, এই যে আবার গৌর সুন্দর যে হাসছে, হাসোথরা। গৌর হরির সেই বদনের হাসি দেখে যেন সমস্ত ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে। গৌর হরির সেই বদনের হাসি দেখলে যেন সমস্ত কিছু ভুলে গিয়ে গৌর চরণে নিজেকে সমর্পণ করতে হবে। কি মা, তাই না? গৌর হরির রূপে যে একবার মোহিত হয়েছে সেই তো জানে যে গৌর রূপে নিজেকে মোহিত করলে, গৌরের রূপে নিজেকে রাখতে পারলে সেই ভক্ত অনায়াসে আমার গৌর চরণকে লাভ করে। তাই সেই গৌর সুন্দরের ভাব দর্শন করে মহাজন আবারও বললেন, দেখো দেখো, আজ গৌর হরির ভাবটা দেখো। ও মা, গৌর হরির ভাব কেমন গো? এই যে পুরাবের ভাবে ভাবিত হয়েছে, আর পুরাবের ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর নিজেকে আজ রাধারানী ভাবছে। নিজেকে রাধারানী ভেবে দেখবেন মা, ছেলেদের শরীর আর মেয়েদের শরীর অনেকটা তফাৎ আছে, তাই না? সবার শরীর কি এক হয়? তা কিন্তু নয়। মেয়েদের শরীরটা আলাদা হয়, পুরুষের শরীরটাও আলাদা হয়। তবে আজ আমার গৌর সুন্দর যখন রাধার ভাবতান্তি ধারণ করেছে, নিজেকে রাধারানী ভাবছে, তার শরীরের ভাবটা কেমন হয়েছে জানো? আজ সেই ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, কি বললেন? আরে প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি উলুধ্বনি হরি রূপ স্বরূপ ধরে, প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরে, ওই ছন পতি অঙ্গ বন্ধ আহারে, বন্ধ ইহারে, জনপদে অঙ্গ বন্ধ
মহাজন এক পাশ থেকে গৌর হরিকে দেখছেন আর কি বলছেন মা, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর। প্রীতি মূরতি, প্রীতি মানে কি? প্রীতি কাকে বলে? ওমা তোমরা প্রীতি করনি? সর্বনাশ করেছে। এখানকার মায়েরা এত ভালো, তোমরা কেউ প্রীতি করনি? আর না না, সবাই পীড়িত করেছে। আরে প্রীতি যদি নাই করবে মা, কেন এসেছো? পীড়িত তো অবশ্যই হয়েছে। হ্যাঁ, প্রীতি মানে হচ্ছে প্রেম। হ্যাঁ, প্রীতি মূরতি গিয়ে, প্রীতি মানে হচ্ছে প্রেম করা। তোমরা কেউ প্রেম করনি? আচ্ছা, কে কে প্রেম করনি একটু হাত তোলো তো। কেউ করেনি। নিতাই গৌর হরিবল। একজন মা শুধু প্রেম করেনি, বাদ বাকি সবাই করেছে। দেখেছো তো? হ্যাঁ, চোর কিভাবে ধরতে হয়। তোমরা সবাই প্রেম করেছো, তবে কার সঙ্গে করেছো মা? আমার গৌর হরির সঙ্গে। এই যে গৌর হরির সঙ্গে যদি প্রেম না করতে, তাহলে তোমরা কেউ আসতে পারতে না। গৌর হরির প্রেমে পড়েছো বলেই ঘর সংসার ছেড়ে দিয়ে তোমরা এখানে এসেই বসে রয়েছো। কেন না? গৌর সোনার প্রেমে পড়েছো। তাই বললেন প্রীতি মূরতি গিয়ে, মূরতি মানে আমার গৌর হরি মূরতি। প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, অইছনপতি অঙ্গবন্ধ। আহা, গৌর সুন্দরকে দর্শন করে গৌর হরির যে দেহের মধ্যে আজ প্রীতি অর্থাৎ প্রেমের উদয় হয়েছে, সে প্রেমের উদয় হওয়া মাত্রই প্রেমের ভাব কান্তিকে ধারণ করেছে। কেন মা? এই যে পূর্বেই বলেছি রাধারানীর ভাব কান্তি ধারণ করেছে, আর আমাদের রাধারানী হলেন প্রেমের মূরতি, অর্থাৎ প্রেমের গুরু হলেন আমাদের রাধারানী। আজ সেই রাধারানীর ভাব কান্তি যখন গৌর সুন্দর ধারণ করেছে, আজ গৌর হরির সেই ভাব দর্শন করে মহাজন গৌর হরিকে দেখে বললেন, দেখো দেখো, আজ আমাদের নদিয়ার নবদ্বীপের ভাগ্যাকাশে কত সুন্দর একটি নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। আহা, গৌর হরিকে দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, কি বললেন? আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। আজ কিয়ে উলুধ্বনি হরিব। নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে আজ নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কামক গলিত তুচ্ছ মানুষ, কামিনী কামক গলিত তুচ্ছ মানুষ, অতিয়ছি গতেছ গজদিনে মঙ্গ, গতিয়ছ গজদিনে মঙ্গ। আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। গৌর সুন্দরীর ভাব দর্শন করে মহাজন বললেন, আজও কি নবদ্বীপ চন্দ্র। এই যে আজকের দিনে আমার গৌর সুন্দর নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছে মা। হ্যাঁ, আজকের এই মহতী হরিবাসরী যে অনুষ্ঠানে আজকের দিনে আমার গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তাই
গৌর হরির ভাব দর্শন করে বললেন আজও কি নবদ্বীপ চন্দ্র, সেই নবদ্বীপের মাটিতে একটি নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। আর সেই নিষ্কলঙ্ক চাঁদটা কে হচ্ছে মা? না সে হলেন আমাদের গৌর সোনা। আহা, মহাজন আবারও বললেন কামিনী কামক গলিত তুচ্ছ মানস। গৌর সুন্দর আজ যখন রাধার ভাবকান্তি ধারণ করেছে মা কামিনী, আজ যেন গৌর হরির সর্ব অঙ্গে যেন কামের উদয় হয়েছে। আহা, এমন সময় গৌর হরি আজ সমস্ত গৌর প্রিয় ভক্তগণ রয়েছে মা, কারোর বদন পানে চাইছে না, কাউকে নয়ন মেলে কাউকে দেখছে না। গৌর হরি চুপ করে একটি জায়গায় সে মাটির দিকে চুপ করে তাকিয়ে রয়েছে, কারোর সঙ্গে কথাও বলছে। এমন সময় গৌরপ্রিয় ভক্তগণ বলছি আমাদের গৌর হরির এমন কোন ভাবে উদয় হয়েছে যে গৌর সুন্দর সর্বদাই আমাদেরকে কৃষ্ণ কথা শোনায়, যে গৌর সুন্দর সর্বদাই আমাদেরকে সুকর্ম কথা বলে দেয়, যে গৌর সুন্দর সর্বদাই আমাদের এই মানব জীবন যেন কল্যাণ হয় সেই পথ দেখিয়ে নিয়ে যায়। আজ সেই পতিত পাবন দয়াল ঠাকুর গৌর হরির কোন ভাবে উদয় হয়েছে, কারোর সঙ্গে কথা বলছে না, কারোর বদন পানেও চাইছে না, আর এক জায়গায় দাঁড়িয়ে সে যেন মনের আনন্দে বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলছে। গৌর হরি যখন একভাবে দাঁড়িয়ে মনের আবেগ মনে মনে কথা বলে না, কি গো মা, মনে মনে কথা বলি তো আমরা, বলি? হ্যাঁ, সবাই বলি। মনে মনে যেটা কল্পনা করি সেই মনে মনে কথা কিন্তু আমরা সবাই বলি। তাই আমার গৌর সুন্দর আজ কি করেছি, সেও মনে মনে কথা বলছে। আর কি বলছে জানো? আজ মনে মনে কথা বলছে আর বেড়ে বেড়ে করে বলছে। কি বলছে গো? আমি সূর্য পূজা করিব, সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, ভাবে প্রেমে বিভোর হয়ে সূর্য পূজা করতে যাব। ও গো ভাবে প্রেমে বিভোর হয়ে বলে সূর্য পূজা করতে যাব। ভাবে প্রেমে বিভোর হয়ে সূর্য পূজা করিব, ও গো ভাবে প্রেমে বিভোর হয়ে দেখো বলে হেলে দুলে চলেছে গো প্রেমে বিভোর হয়ে তাই ওর হরি গো। বিভোর হয়ে বলে প্রেমে বিভোর হয়ে বলে পূজা করতে যাব, প্রেমে বিভোর হয়ে বলে সূর্য পূজা করতে যাব। আজ গৌর হরি কি করেছে মা? না কারোর সঙ্গে কথা বলছেন না, গৌর সুন্দর নিজে একাচিত্ত ভাবে মনে মনে বলছে আমি সূর্য পূজা করি। গৌর প্রিয় ভক্তগণ গৌর হরিকে দর্শন করে সবাই বলছে সর্বনাশ। হ্যাঁ, গৌর হরি কি বলছে গো? আজ আমরা সবাই রয়েছে, সবাইকে লুকিয়ে গৌর সুন্দর আমাদের গৌর হরি বলছে সে নাকি একা একা সূর্য পূজা করতে যাবে। আহা, আর গৌর হরি যে সূর্য পূজা করতে যাবে মা, সময়টা কখন? কখন সূর্য পূজা করতে যাচ্ছে? গৌর হরি যে সূর্য পূজা করতে যাচ্ছে তার সময়টা কেমন জানো? কখন যাচ্ছে মা? সেই সময় অপেক্ষা করে আজ গৌর হরির ভাব দর্শন করে মহাজন আবারও এক পাশ থেকে বললেন, কি বললেন? মা যদি নহ পুনঃ বসনে অমৃত তনু, মা জহির না কোনো
মায়েরা সেজে গুজে সূর্য পূজা করতে যাবে, যেমন ভাবে ঘরের রমণী তারা কি করে সর্বদাই সেজে গুজে ঠাকুর ঘরে পুজো দিতে যায়, তাই তো? আবার গৌর সুন্দর কি করেছে মা, যেমন ভাবে রমণীগণ সেজে গুজে ঠাকুরকে পুজো দিতে যায়, ঠিক তেমনি ভাবে আমার গৌর সুন্দরও সে কি করেছে, সুন্দর করে সেজেছে। আর সুন্দর করে সেজে গুজে কি করছে, আজ গৌর হরি হেলে দুলে যাচ্ছে আর বলছে, আমি সূর্য পূজা করিব, সূর্য পূজা করিব, সূর্য পূজা করিব। হেলে দুলে যায় আর বলে সূর্য পূজা করিব, ওগো হেলে দুলে যায় আর বলে সূর্য পূজা করিব, বসন দিয়ে বদনে ঢেকে সূর্য পূজা করিব, ওগো বসন দিয়ে বদন ঢেকে সূর্য পূজা করিতে যাব, বসন দিয়ে বদনে ঢেকে বলে সূর্য পূজা করিব, বসন দিয়ে বদন ঢেকে বলে সূর্য পূজা করিতে যাব, বসন দিয়ে। ওমা গৌর সুন্দর কি করেছে না, তার অঙ্গে যে পীতম্বরী বেশ, সেই পীতম্বরীটাকে দিয়ে সুন্দর করে তার অঙ্গটাকে ঢেকেছে। আর অঙ্গটাকে ঢেকে দিয়ে মা কি করেছে, গৌর হরি মায়েদের মতো বড় করে একটা ঘোমটা কেটেছে, রাধার ভাবকান্তি ধারণ করেছে, বড় করে ঘোমটা কেটে আজ হেলে দুলে যাচ্ছে আর বলছে, আমি সূর্য পূজা করিব, সূর্য পূজা করিতে যাব, হেলে দুলে যাই আর বলে সূর্য পূজা করিব, হেলে দুলে যায় আর বলে আনন্দ আর ধরে না হেলে দুলে যায় আর বলে, দুলে যায় আর বলে, হেলে দুলে যায় আর বলে, হেলে দুলে যায় আর বলে সূর্য পূজা করিতে যাব, ও যাব স্বর্গ কহ তোহি সো যাব সো। গৌর হরির ভাব দর্শন করে মহাজন বললেন, মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু। মাঝ দিনহি পুন মানে কি গো মা? মাঝ মানে মধ্য, মাঝ মানে হচ্ছে মধ্যে, তাই তো? আর দিনহি পুন মানে, দিনহি মানে দিন, তাহলে কি বললো, মধ্য সময়, অর্থাৎ মধ্য সময় কোনটা বলুন মা, মধ্য সময় কোনটা? আস্তে, কোনটা? দুপুর বেলায়। বাহ, এই যে আমরা সকলে এখন সূর্য পূজা আস্বাদন করতে এসেছি, গৌর হরি সূর্য পূজা করছে, সময়টা কখন? মধ্যাহ্ন সময়। তাই মহাজন গৌর হরির ভাব দর্শন করে বললেন, মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু। দেখুন মা, গৌর হরি আমাদের এই কলিহত জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? বসনে আবৃত তনু। বসন মানে কি? এই তো, তাই না? আর আবৃত তনু মানে, আবৃত মানে ঢেকে রাখা, তনু মানে দেহ। গৌর সুন্দর এটাই বোঝাতে চাইলেন কলিহত জীবকে, মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু। মাঝ অর্থাৎ মধ্য সময়, দুপুর বেলায়। দুপুর বেলায় আমাদের এই দেহটাকে বসন দ্বারা সুন্দর করে আবৃত করে ঢেকে রাখতে হয়। তাহলে আমাদের এই দেহের দুপুর বেলা কোনটা মা? বলুন, দেহের দুপুর বেলা কোনটা? শিশুকাল হচ্ছে সকাল, আর দুপুর বেলা হচ্ছে যৌবনকাল, আর সন্ধ্যাকাল হচ্ছে বৃদ্ধকাল। তাহলে কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য গৌর হরি দুপুর বেলায় অর্থাৎ যৌবন বয়সে তার বসন দ্বারা সুন্দর করে তার তনুটা অর্থাৎ দেহটাকে ভালো করে আবৃত করে ঢেকে রাখে। কেন মা? না যাতে আমার গৌর হরির ভাব দেখে কলিহত জীব শিক্ষা পায়।
আমাদের এই দেহের সময় হচ্ছে দুপুর হচ্ছে মানে যৌবনকাল। এই যৌবনকালে আমাদেরকেও সুন্দরভাবে বসন দ্বারা আমাদের এই দেহটাকে ঢেকে রাখতে হবে মা, কারণ এই দেহটা হচ্ছে কৃষ্ণ ভজনের দেহ। এই মানব জীব, মানব দেহ দিয়ে কৃষ্ণ ভজন করা যায় গো মা। তাহলে যে দেহ দিয়ে কৃষ্ণ ভজন করতে হয়, যে দেহ দিয়ে কৃষ্ণ ভজন করা যায়, সেই দেহকে তো যেমন তেমন করে রাখলে হবে না। আহা, তাই এই যে আমাদের মধ্যাহ্ন সময় গৌর সুন্দর সূর্য পূজা করছেন, কেন আর সময় ছিল না? কি গো মা, আর সময় ছিল না সূর্য পূজা করবার জন্য? রাত্রেও তো করতে পারত, সকালেও তো করতে পারত, কিন্তু মধ্যাহ্ন সময় কেন করলো? শাস্ত্রে বললে শিশুকালে হরি ভাজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভাজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভাজে জমেরও তরাস। হরি ভজন যদি করতে হয় শিশুকাল থেকে শুরু করো। হ্যাঁ, হরি ভজনে শিশুকাল থেকে শুরু করতে হয়। কেন মা? কারণ এই হরি ভজনের পথটা অনেক বড়। সকাল সকাল যদি হরি ভজনের পথে না বেরোতে পারি, তাহলে বেলা হয়ে গেলে আর হরি ভজন করা সম্ভব নয়। তাই যেমন ভাবে গৌর সুন্দর মধ্যাহ্নকালে সূর্য পূজা করেছিলেন, তেমনি ভাবেও আমাদের যদি গৌর গোবিন্দকে সেবা দিতে হয় এই দেহ দ্বারা, তাহলে এই দেহ দ্বারা সেবা দিতে হলে আমাদেরকেও মধ্যাহ্ন অর্থাৎ যৌবনকালে গোবিন্দ প্রাপ্তি হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই পতিত পাবন দয়াল ঠাকুরের ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, কি বললেন? এই রাধা মোহন প্রভু চিতে অভিলাষ সয় চরণ জনপা আরে চরণে জন জন পায় হে। রাধা মোহ চরণ জন পায় হে।